মর্নিং সবাইকে। কেমন আছে সবাই? আশা করছি ওই যে ভাই বলছে গুড মর্নিং। মর্নিং মর্নিং। ওই দেখো ভাই ডবল মর্নিং হয়ে গেছে। আচ্ছা ডবল মর্নিং। দেখো আজকে কিন্তু সবাইকে নিয়ে মর্নিং বললাম তোমাদের কাছে, তোমাদেরকে সঙ্গে নিয়ে সারাদিন যাব। চলো আজকের ব্লগটা কিন্তু আমি একেবারে সকাল থেকে শুরু করে দিলাম। খুব বেশি কিন্তু সকাল না, ওরা একটু বেলায় উঠেছে। আমার এক রাউন্ড চা খাওয়া হয়েও গেছে। আমি এখন স্নান পুজো সেরে নিচের দিকে এলাম। ওরাও এখনই রেডি হয়ে এলো, আর কি রেডি বলতে ফ্রেশ হয়ে এলো। এবার চা একসঙ্গে আবারও খাবো, তারপরে জলখাবার খাওয়া হবে। চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো এদেরকে নিয়ে আমি কি করি আজ সারাদিন। চলো সঙ্গে থাকো। না না, এ তো আমার অপর কেউ আসেনি, আজ ভাই রান্না করবে, খাবো ব্যাস। কেউ খেতে পারবে না। না না না, চলো। এই যে একেবারে জল খাবার নিয়ে চলে এলাম। ওই ঘুগনি করা হয়েছে, মিষ্টি তো আছে, আর তার সঙ্গে আছে রুটি। আজ কিন্তু লুচি হয়নি, ওরা খেতে চাইছে না, গরমে বলছে রুটি খাবো, লুচি খাবো না। একদিন খেয়েছি ব্যাস, যে রুটি দিতে না কেমন একটা লাগে, তবু ওরা খেতে চায়নি বলে আমার আর লুচি করা হলো না। ওই যে জলখাবারটা বেড়ে দিচ্ছি, এখনও রান্নাবান্না আছে, অনেকটাই কাজকর্ম আছে, ওদেরকে দিয়ে দিই। চলো আমিও কাজকর্ম করি, তোমরা সঙ্গে থাকো। দেখো ওদেরকে কিন্তু আর টেবিলে দিলাম না, ওরা ঘরে ছিল, ঘরেই দিয়েছি। অনেকে বললো বিছানার উপরে দিয়েছো কেন, কারণ এটা নিরামিষ ছিল বলে, আর টেবিলে দেইনি। আর ওখানে না ওই রান্না করার সময় চিমনি চললে, তারপর ওই গ্যাস ওভেনটা যখন জ্বলে আর কি, সেই সময়টা খুব চাপের হয়ে যায়। ওই দেখো ভাই কিন্তু আমার প্রথম গ্লাসটাই আমার মুখে তুলে দিল। আর হচ্ছে ওই যেটা বলছিলাম, ওই রান্না করার সময় এদিকে ফ্যানটা চললে খুব অসুবিধা হয়, মানে এতটাই কম জায়গা তো। আর এখন তো গরমটা পড়ে গেছে, তোমরা বুঝতে পারছো, সেই জন্যই ঘরে বললাম তোরা এখানে খেয়ে নে, ফ্যানটাও চলুক, নাহলে গরমে খাওয়া যায় না, কষ্ট হয়। রান্না পরে যখন খাওয়া হবে দুপুরের খাওয়া, সেটা আলাদা ব্যাপার, তখন তো আর চিমনি চলবে না বা ওভেনে চলবে না। আর যাই হোক, ওরা খাওয়া দাওয়া করছে, অনেক গল্প গুজব কথাবার্তাও মানে ওরা বলছে। তারপর দেখো এদিকে রান্নাবান্না মানে কিছু আর দেখায়নি, মানে এতটাই গল্পে মর্ত ছিলাম যে ভিডিও করা আর হয়নি। ওই যে আলু উচ্ছে ভাজা হয়েছে, আর আলু ভাজা হয়েছে তার সঙ্গে আলাদা, আর হয়েছে তোমার ডাল হয়েছে। না এটা আগে দেখিয়ে দিই, এটা মাছের ঝোল একেবারেই পাতলা করে, প্রথমে কর্তাবুর জন্য করবো বলছিলাম, কিন্তু ভাইয়া বললো না জামাইবাবুর সঙ্গে ঝোল হয়ে যাক, ডাঁটা পটল দিয়ে একটা মানে পোনা মাছের ঝোল। আর ডাল হয়েছে মুসুরির ডাল এটা, আর এই যে মাংস হয়েছে, আর চাটনি তো আছেই, চাটনি আছে, আর তার সঙ্গে ও চাটনিটা, এই যে চাটনি আছে, আর তার সঙ্গে আর একটা জিনিসও বানিয়েছি আমি, প্রথম আমার হাতে খড়ি হলো, মানে মুড়ি ঘন্ট যেটা বলে, গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে ওইটা করেছি। আমি কিন্তু ইউটিউবের বন্ধুদের সাহায্যেই করেছি, এটা আমি কোনোদিনও করিনি, খেয়েছি কিন্তু হাতে করে বানাইনি, কিন্তু বেশ কিন্তু ভালো হয়েছিল প্রথম আমার। তাই ভাইয়ের বউ বলছে যে প্রথম করলে দিদি কিন্তু এটা খুব ভালো হয়েছে। এইগুলো কিন্তু আমার ঝর্নার জন্য তোলা আছে, এই যে সব কিছু মোটামুটি সব তুলে দিয়েছি, তারপরে খাওয়া দাওয়াও হবে। চলো এই যে খাওয়া দাওয়া কতকে আগে দিয়েছি, কারণ ও তো খাবে, দেখো হালকা পাতলা, ওর আলাদা মাছের ঝোল ডাল আর ভাজা দিয়ে খেয়েছিল, উঠতে ভাজা ডাল মাছের ঝোল, অন্য কিছু খায়নি। ওদিকে আমার ঝর্ণারানি কাজকর্ম করছে, তার সঙ্গে গ্যাস ট্যাসগুলো মোছা হয়ে গেছে, সব কমপ্লিট মোটামুটি। এখন খেতে দিয়ে দিচ্ছি, তারপরে তো এই যে আজকে তো তোমাদের রান্নাগুলো বলেও দিয়েছি, সাদা মাটা রান্না একদম, উচ্ছে ভাজা, আলু ভাজা, ডাল, ডাঁটা পটল দিয়ে মাছের ঝোল পাতলা করে, মাংস হচ্ছে, চাটনি, আর এইটা হচ্ছে জিভ লপলপ লপলপ করছে খাওয়ার জন্য একেবারে। কি বলি আর কাকে বল, জিভ লপলপ লপলপ করছে অ্যালপেন লিভের মতো। আচ্ছা আচ্ছা, অ্যালপেন লিভে খেলে লোকে জিভ লপলপ করে না, এই খাবার দেখে আমার জিভ লপলপ করছে। ও আচ্ছা। আর এটা কিন্তু আমার প্রথম আজকে হাতে করি রান্না, খেয়েছি আগে কিন্তু রান্না কোনোদিনও করিনি, ভয়ে ভয়ে করলাম। সাজেশনটা কে দিয়েছে সেটা একবার বলতে। এই যে আমার ভাই, আমার ভাই বলেছে, ওই যে এখন আমার ভাইয়ের বউ হাত ধুয়ে যাচ্ছে, কি রে তুই কি হাত কি ড্রেনে ডুবেছিলি না কি করিসলি বল আমারে,
যাক ওর জন্য এগুলো বেড়ে দিয়েছি। খাওয়ার আগে সবসময় হাত ধুয়ে খেতে হয়। হ্যাঁ একদম, ছোটবেলায় পড়েছিলি তো বইতে, হাত ধুয়ে খাবে, সদা সত্য কথা বলবে। ছোটবেলায় কত খাওয়া মাটি সব খেয়ে ফেললো, হ্যাঁ খাওয়া সবাই খায়। যাক চলো ওরা খাওয়া দাওয়া করুক। আচ্ছা তোমার কি বলছো বলো? এসব করে আচ্ছা ভুলভাল না, এটা ঠিক আছে। হ্যাঁ, বুঝলি। চলতে ঘুরতে এখানে বসে ঠিক আছে চলো এরা খাওয়া দাওয়া করে নিক, পরে আবার আসি। হ্যাঁ, আমরা তো। ক্যামেরাম্যান ফোকাস করো। এটা উপর দিকে তাকায়। এই দেখো এই শাড়িটা দেখছো তো, এই শাড়িটা কিন্তু ভাইয়ের বউ এসছে না, ওকে মিঠু দিয়েছে। ভাবলাম যেহেতু নিয়ে চলে যাবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পাটটা রানি কালার, ভেতরটা লাল, একদম লাল এই শাড়িটা। তবে এখানে একটু মানে একটু ফ্যাসফ্যাসে কালার লাগছে, কিন্তু আরও কালচে কালারটা, খুব সুন্দর কালারটা। আর এই শাড়িটা দিয়েছি আমি, যেটা আঁচলটা তুতে, ব্লাউজটা এরকম তুতে, আর ভেতরটা এটাও কিন্তু কালারটা একদমই বোঝা যাচ্ছে না, মানে অ্যাকচুয়াল কালারটা এলোই না। এই কালারটাও ভীষণ মানে জামের জাম যে কালারটা হয় না, জাম কালার এটা। আর এই যে ও প্রথমে এসছে আমার বাড়িতে, সেই জন্য যাই হোক দেখো শাড়ি দুটো কেমন হয়েছে তোমরা বলবে কিন্তু। আর ও তো খুব ফর্সা, খুবই ভালো লাগবে শাড়ি দুটোই। এইটা বলছিলাম আজকে পরে যেতে, আজকেও যাবে আমার দাদার বাড়িতে, মানে আজকে ওখানে গিয়ে থাকবে। জানি না কতক্ষণ থাকবে ওখানে, না আজ তো থাকছে, আর কালকে বলছে তো কাল চলে যাবে, আবার জানি না। কাল তো মিঠুর বাড়িতে গিয়েছিল, মিঠুর বাড়িতে আর খাওয়া দাওয়া হলো না, থাকাও হলো না। কেমন হয়েছে বলো শাড়ি দুটো? এই কালারটা না আমি ঠিক আনার চেষ্টা করছি, অ্যাকচুয়াল কালারটা এবার আনতে পেরেছি। এইরকম এর থেকেও কালচে হবে, একটু একটু আনতে পেরেছি, খানিকটা, ওটা না। এই লালটাও তাই, ক্যামেরা ধরার কায়দা আছে নিশ্চয়ই। ঠিক আছে চলো, শাড়ি নিয়ে অনেক গল্প হয়ে গেল। কী করতে লাগেজ নিয়েছি, কী করতে, যেটুকু লাগবে সেটুকু তো কবার করবি বলেন, পুরো মানে কতবার আমি আশীর্বাদ করবো আমি না, কেন নাগালার কি আছে? আমি সেই ভাঙি না। এই ও ভাগ নিয়ে ওরা বলবে কেন তুই, ও ভাগ নে না পাগল। বড় ঠিক আছে, কিন্তু আরে বয়সে তো বড়, সব তো বড়। সম্পর্কে ভাগ নি না, না না যায়নি, ও যায়নি যায়নি। তবে এখানে কোনোভাবেই আমি এসেছি, তখন হয়তো দেখেছি কোনো অনুষ্ঠানে কালী পুজো